আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হোলি সার্ভে বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে এই ডিভাইসগুলো সম্পর্কে পরিচিতি লাভ করছেন এবং আমাদের আরেকটা ডিভাইস ছিল রেঞ্জ ফাইন্ডার। ওটা দিয়ে আমরা কিভাবে সীমানা নির্ধারণ করব, কিভাবে ফিডগুলো আমরা দিব, আমরা ওই ডিভাইস দিয়ে দেখেছি, যা আমার ইউটিউব চ্যানেলে ডিজিটাল ডিভাইস পার্ট 1 নামে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এই ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এর মধ্যে ডিজিটাল অ্যাঙ্গুলার, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় জমির সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের যদি কোনো জমি এরকম হয় যে একটা চতুর্ভুজ জমির মাঝখানের একটা কর্ণ দরকার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিতা দিয়ে মাপ নিয়ে নিই। কিন্তু ঘটনাক্রমে যদি অনেক সময় এরকম হয় যে ফিতা টানার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক এখানে আছে, যেমন একটা বিল্ডিং আছে এখানে বা বড় একটা পুকুর আছে যেখান দিয়ে আসলে ফিতা টানা সম্ভব হচ্ছে না, বা এমন গাছপালা যে এখানে আসলে ফিতা আমি কোন দিক দিলে আমার ফিতাটা এক কণার থেকে আরেক কণারে যাবে, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। অর্থাৎ কোনো একটা না কোনো একটা প্রতিবন্ধক ওখানে আমরা দেখতে পাই। তো ওই সময়ই আমরা কিভাবে এই কর্ণটা আমরা বের করতে পারি, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এইটাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এই যেই ডিভাইসটা আমরা দেখতেছি এটা হলো ডিজিটাল অ্যাঙ্গুলার। এটা দিয়ে আমরা যেই কর্ণগুলো আছে এখানে কত ডিগ্রি কোণ আছে, যেরকম আমরা সবাই জানি যে যেই কোনো একটা সার্কেল হলো 360 ডিগ্রি এবং তার অর্ধেক হলো 180 ডিগ্রি এবং তারও অর্ধেক হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। এখন কোনো সময় আমরা সমকোণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনার পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা গেল যে আমরা ল্যান্ডে যখন জমির মাপ যোগ করি সমকোণ আর আমরা অনেক সময় পাই না। অর্থাৎ কোনো কোণ এমন হয় যে এটা 90 ডিগ্রি না, সেই ক্ষেত্রেই কিন্তু ওই 90 ডিগ্রি যে কোণের যেই সূত্র ওটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এখানে হয় মালিক পক্ষ ঠকে যাচ্ছে বা ক্রেতা পক্ষ ঠকে যাচ্ছে। কারণ এখানে আমার ছোট্ট একটা ভুলের কারণে, আমার অজ্ঞতার কারণে। তো সেই ক্ষেত্রে যদি ওই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা মাপি, অর্থাৎ ওই কোণটাকে যদি আমরা মাপার চেষ্টা করি এবং সঠিকটা যদি আমরা মেপে পাই, তাহলে কিন্তু এখানে ক্রেতাও লাভবান, বিক্রেতাও লাভবান। অর্থাৎ আমি সঠিকটা তাদেরকে দিচ্ছি। তো সেই ক্ষেত্রেই দেখা গেলো যে আপনি যখন ল্যান্ডে সার্ভে করবেন বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসগুলো আপনার দরকার হতে পারে। তো আমরা আজকে এই ডিভাইসটা দিয়ে দেখব। আমরা ডিভাইসটাকে একটু আনবক্সিং করি। এই যে এখানে আমরা যেই ডিভাইসটা দেখতেছি এটা হলো ডিজিটাল অ্যাঙ্গুলার। এটা আমরা যতটাই এরকম করব এটা আস্তে আস্তে বড় হবে। যেরকম আপনারা একটু খেয়াল করুন, এটা আমার নিচের লাইন এবং এটা আরেকটা লাইন, এখানে একটা কোণ সৃষ্টি হলো। এই কোণটা কত ডিগ্রি আমার কিন্তু এই মেশিনের মাধ্যমে, এই ডিভাইসটার মাধ্যমে আমরা জানতে পারতেছি। তো আমরা এখন দেখব যে প্র্যাকটিক্যাল কিভাবে আমরা ল্যান্ডের মধ্যে এটা প্রয়োগ করব এবং কিভাবে আমরা এটার ক্যালকুলেশনটা করব। তো আমরা এটা দিয়ে প্র্যাকটিক্যাল আমরা এখন দেখব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা একটু খেয়াল করি, আমরা যেই চতুর্ভুজটা এখানে আমরা অঙ্কন করছি 120 ফিট, 140 ফিট, 100 ফিট, এদিকে আবার 120 ফিট। তো এই যে এখানে যেই কর্ণটা আমরা দেখতেছি, তো এই কর্ণটা আসলে কত ফিট হবে এটা আমরা কিভাবে বের করব। তো আমরা যদি এই কোণটাকে যদি আমরা ধরে নিই যে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা চোখ বন্ধ করে এই সূত্রটা আমরা ব্যবহার করব, √a² + b²। আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আমরা এই সূত্রটা ব্যবহার কিভাবে করব এবং ব্যবহার করার পর আমরা কিভাবে জানবো যে এটা কত ফিট, এটা এখন আমরা দেখব।
তো আমরা এখন দেখব যে 100, 120 এবং 90 ডিগ্রি দিয়ে এই বাহুটা কত হবে। এই জন্য আমরা এখানে সূত্র √, আমরা এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তো এতে কত 120, এই যে স্কোয়ার প্লাস 100 স্কোয়ার, তাহলে আমরা এই বাহুটা আমরা পাইলাম 156.20 ফিট। আর এই বাহুটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে আমরা কি করব? তখনই আমরা এই যে ডিভাইসটা আছে, আমরা জমিনে গিয়ে এই ডিভাইসটা এরকম এই কর্নারের মধ্যে আমরা এটা রাখবো। রাখার পর আমরা দেখব যে আদৌ এখানে এই ডিভাইসটার মাধ্যমে কত ডিগ্রি কোণ হলো আমাদের এই ডিসপ্লেতে চলে আসবে। তো আমরা এই ডিসপ্লেতে যদি আমরা ধরে নিলাম আমরা এখানে 70 ডিগ্রি পাইলাম, 77 ডিগ্রি আমরা এখানে পাইলাম, তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। এটা কিভাবে? যেরকম √, 120 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইন্টু 120 ইন্টু 100 ইন্টু এই যে দেখেন কস, আমরা যেই সূত্র লিখছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এই হলো কস। তাহলে আমরা কসে ক্লিক করব এবং আমাদের ডিগ্রি কত? 77 ডিগ্রি। আমরা এখানে 77 লিখে এবার আমরা এই যে দেখেন এখানে আমাদের অটোমেটিকলি আমাদের ফলাফলটা চলে আসছে। তো এখানে আমরা যে ফলাফলটা পাইলাম সেটা পাইলাম 137.84 ফিট। এখন যে বিষয়টা এখানে দাঁড়ালো, আমরা অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে এটাকে আমরা 90 ডিগ্রি ধরেই আমরা এই সূত্রটা ব্যবহার করি, অথচ এটা আমাদের ভুল। কারণ এটা আদৌ 90 ডিগ্রি আছে কি না সেটা কিন্তু আমাদের এই ডিভাইসের মাধ্যমে মেপে আমাদের দেখতে হবে। আমরা দেখলাম যে 90 ডিগ্রি হলে আমাদের ফিট আসতেছে 156.20, আর যদি এটা কম হয় আমরা 77 ডিগ্রি ধরে নিলাম, ওখান থেকে আমরা পাচ্ছি 137.84। অথচ আমরা যদি এই দুটো সূত্র যদি পার্থক্য না বুঝি তাহলে অবশ্যই আমাদের এই জমির ক্যালকুলেশন কিন্তু ভুল। মালিক পক্ষ বা ক্রেতা পক্ষ উভয় কিন্তু ক্ষতির মধ্যে হবে একমাত্র আমার অজ্ঞতার কারণে। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু আগে দেখলেন যে আমরা প্র্যাকটিক্যাল এই ডিভাইসটা দিয়ে কিভাবে জমির ক্যালকুলেশন করছি। তো আশা করি যে ফুল যে ভিডিওটা আপনারা দেখছেন, এখানে কয়েকটা সূত্র আমরা ব্যবহার করছি, পিথাগোরাসের সূত্র, এবং যদি কোনো কোণ 90 ডিগ্রির চেয়ে কম বা 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে কোন সূত্র ব্যবহার করতে হবে ওটাও কিন্তু আমরা দেখছি। তো আশা করি এই ভিডিওটির আপনাদের উপকারে আসবে এবং আপনারা এই ডিভাইস সবাই সাধ্য অনুযায়ী আপনারা সংগ্রহ করে নেবেন, কারণ না এই ডিভাইসটা মাপের ক্ষেত্রে অনেকটাই উপকার হয়, যা আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বললাম। তো আপনারা সবাই আমার সেন্টারের জন্য দোয়া করবেন এবং আমার এই সেন্টারে আবাসিক ব্যবস্থা আছে। আবাসিক ব্যবস্থাপনায় আমি ডিজিটাল, অ্যানালগ এবং অটোক্যাডের কাজ শিখিয়ে থাকি এবং এখানে সম্পূর্ণ প্রাইভেটভাবে শেখানো হয়। আমার এই সেন্টারে থাকার ব্যবস্থা আছে, যারা দূরে আছেন তারা এখানে এসে, আমার এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা এখানে থেকে কাজটি শিখতে পারবেন এবং থাকার জন্য আপনাদের যে কাঁথা বালিশ বা মশারি এগুলো কিছুই আনতে হবে না। আমার এখানে আমি যথাসাধ্য অনুযায়ী আপনাদের জন্য ব্যবস্থা করে রাখছি। তো আজকে এই পর্যন্তই, আবারও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।